অয়েল নিয়ে যখন আলোচনাটা হচ্ছিল তখন সৌমেন রায় আরেকটা প্রাসঙ্গিক প্রশ্ন রেখেছিলেন অলিভ অয়েলের কথা যখন উঠেছিল। উনি বলেছেন যে অলিভ অয়েল শুনেছি বেশি গরম করা উচিত নয়, রান্না করতে গেলে গরম তো হবেই, সমাধান কি? উনি বোধহয় স্মোকিং পয়েন্ট, বয়লিং ঠিক পয়েন্ট, ঠিক স্মোকিং পয়েন্টের জায়গাটাতে একদম বলতে চেয়েছেন। একদম খুবই ইম্পর্টেন্ট একটা প্রাসঙ্গিক একটা প্রশ্ন, যে অলিভ অয়েল বেসিক্যালি যেগুলো ভার্জিন অলিভ অয়েল হয়, কিছু কিছু অলিভ অয়েল হচ্ছে অনলি ইউজ ফর ড্রেসিং, ওগুলো কিন্তু হিট করা যায় না, ওগুলো হিট করলে দে আর নট থার্মাল স্টেবল, দে আর থার্মাল ল্যাবাইল, তো সুতরাং ওইগুলো হার্মফুল। সুতরাং দেখবেন যে যখন অলিভ অয়েল কিনবেন নিচে লেখা থাকে যে অলিভ অয়েলগুলো আপনি দোজ ক্যান বি ইউজ ফর কুকিং, ফর ইন্ডিয়ান কুকিং। এখন দেখবেন সুপার মার্কেটে গেলে দেখবেন কিছু কিছু ব্র্যান্ড অফ অলিভ অয়েল যেখানে লেখা থাকবে যে দিস ক্যান বি ইউজ ফর ইন্ডিয়ান কুকিং, স্পেসিফিক্যালি মেনশন করে দেয়। আর কিছু কিছু অলিভ অয়েল আছে উইচ ইউ ক্যানট হিট, আপনি সেটা কিন্তু ওই তেলে ভাজা ইয়েতে আপনি ইউজ করতে পারবেন না, সেগুলো হচ্ছে হিট আনস্টেবল অলিভ অয়েল, সেগুলো হচ্ছে বেসিক্যালি ওই এমনি কাঁচা স্যালাড ড্রেসিং এগুলোতে খাওয়া হয়। তো আমরা তো ওইসব খাবার খুব একটা বেশি খাই না, এগুলো হচ্ছে মেডিটেরিয়ানিয়ান কান্ট্রিজে এই এই প্রচলন গুলো বেশি আছে, ওরা এইসব টাইপের অলিভ অয়েল খায়।